হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জুওলজি স্কুল। দেখো, তোমাদের অনেকেই বলছে এসসি এবং এসটি এর কাট অফ 550 প্লাস হবে। সেই জন্য যবে দিয়ে এনটিএ তাদের সেন্টার ওয়াইজ রেজাল্ট পাবলিশ করেছে, তবে দিয়েই আমার এসসি এসটি ভাইরা আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে দাদা, সত্যিই কি এবার এসসি এসটি কাট অফ 550 প্লাস হতে পারে? দেখো, কাট অফ নিয়ে ভিডিও বানানোর আমার কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু বর্তমানে স্টুডেন্টদের সিচুয়েশান এবং তারা এতটাই প্যানিক মোডে আছে, এই ভিডিওটি শুধুমাত্র তাদেরকে বাস্তবটা বোঝানোর জন্যই। আগে আমার কাছে সঠিক ডাটা না থাকার কারণে আমি যে কাট অফ ভিডিও বানিয়েছিলাম, সেখানে ইউআর এর কাট অফ বলেছিলাম 625 প্লাস হবে, এবং ওবিসি এ বলেছিলাম 622, ওবিসি বি বলেছিলাম 620, ইডাব্লিউএস 600, এসসি 520 এবং এসটি 350 বলেছিলাম। আমি এই ব্যাপারে খুবই দুঃখিত, এবং এটা বলতে আমার খুবই খারাপ লাগছে যে এইবার আমার জেনারেল ভাইদের কাট অফ 625-এর থেকেও প্রায় 10 নাম্বার বেশি, 635 হতে পারে। এনটিএ সেন্টার ওয়াইজ রেজাল্ট পাবলিশ করেছে, এবং এনটিএ তাদের সেন্টার ওয়াইজ রেজাল্টে যে ডাটা দিয়েছে তাতে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে 700 প্লাস স্টুডেন্ট 93 জন, 650 প্লাস 1422 জন, 600 প্লাস 4401 জন, 550 প্লাস 7926 জন এবং 500 প্লাস 11679 জন। এই ডাটা থেকে বোঝা যাচ্ছে যে অল ইন্ডিয়া র্যাঙ্কের থেকেও আমাদের স্টেট র্যাঙ্কের ইনফ্লুয়েশন আরও বেশি হয়েছে। আমি আগের বছরের স্টেট র্যাঙ্ক অনুযায়ী এবছরের কাট অফ কত যেতে পারে তার একটা লিস্ট বানিয়েছি। এই লিস্টে দেখো, আগের বছরে 2014 র্যাঙ্কে যে ইউআর ক্যান্ডিডেট 590-এর কাছে পেয়েছিল, তার সিলেকশন হয়ে গেছিলো। কিন্তু এই বছরে 2014 র্যাঙ্কে যে ইউআর ক্যান্ডিডেট আছে তার স্কোর 636। সেই জন্য আমার মনে হচ্ছে ইউআর ক্যাটাগরির কাট অফ এইবার 636ই হতে চলেছে। তোমাদের মনে হচ্ছে যে আগের বছরের স্টেট র্যাঙ্ক অনুযায়ী এবছরের কাট অফ প্রেডিক্ট করাটা বোকামো হবে, কিন্তু ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে প্রতি বছরই স্টেট র্যাঙ্ক প্রায় স্টেবেলই থাকে, অর্থাৎ প্রতি বছরের মতোই ইউআরদের স্টেট কাট অফ র্যাঙ্ক এইবার অ্যারাউন্ড 2000 থেকে 2050-এর মধ্যেই থাকবে। দেখো, এই লিস্টে ইউআর বাদে অন্যান্য ক্যাটাগরির যেসব ডাটা দেওয়া আছে সেগুলোকে তোমরা কাট অফ ভেবে বসো না। এগুলো জাস্ট আগের বছরের ওই ক্যাটাগরির স্টেটে কাট অফ র্যাঙ্ক অনুযায়ী তাদের এবারে কত স্কোর এসছে সেই স্কোরগুলোই লেখা আছে। ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ আগের বছরের স্টেট কাট অফ র্যাঙ্ক অনুযায়ী বলা যেতে পারে, কারণ ইউআরদের স্টেট কাট অফ র্যাঙ্ক প্রতি বছরই প্রায় স্টেবল থাকে, কিন্তু অন্য ক্যাটাগরির স্টেট কাট অফ র্যাঙ্ক কোনো বছরই স্টেবল থাকে না। অন্য ক্যাটাগরির কাট অফ র্যাঙ্ক একটি নির্দিষ্ট রেঞ্জে ওই ক্যাটাগরির কতগুলো স্টুডেন্ট আছে তার উপরেই নির্ভর করে। তো আমাদের পক্ষে কখনোই বলা সম্ভব নয় যে কোনো একটি নির্দিষ্ট রেঞ্জে কোন ক্যাটাগরির স্টুডেন্ট কতগুলি আছে। সেই কারণে ইউআর বাদে অন্যান্য ক্যাটাগরির কাট অফ এই মুহূর্তে বলাটা প্রায় অসম্ভব। আগের বছরে 4612 র্যাঙ্কে যে এসসি স্টুডেন্টটি ছিল তার স্কোর ছিল 480, কিন্তু এই বছরে 4612 র্যাঙ্কে যে স্টুডেন্টটি আছে তার স্কোর প্রায় 596। তো সেই অনুযায়ী দেখতে গেলে এসসি এর কাট অফ 596 হবে, কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব নয় যে এক বছরের মধ্যেই কোনো একটা ক্যাটাগরির কাট অফ প্রায় 100 নাম্বার ইনক্রিজ করে যাবে। একইভাবে এসটি ক্যান্ডিডেটদের এক্সপেক্টেড কাট অফ 350 ছিল, কিন্তু আগের বছরের স্টেট কাট অফ র্যাঙ্ক অনুযায়ী তুমি যদি এবছরের এসটি এর কাট অফ দেখতে চাও তাহলে দেখবে যে তাদের কাট অফ এসে দাঁড়াচ্ছে 569, প্রায় 200 নাম্বারের ইনক্রিজ হচ্ছে, যেটা কখনোই সম্ভব নয়। সেই কারণে ইউআর বাদে অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তোমাদেরকে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট আসা পর্যন্ত তোমরা একটু ওয়েট করে যাও, কারণ এই মুহূর্তে আগের বছরের স্টেট র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাট অফ প্রেডিক্ট করা প্রায় অসম্ভব। এই কারণেই আমি আমার আগের ভিডিওতে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ 625 প্লাস বলেছিলাম। আমি নিজেও এক্সপেক্ট করিনি যে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ এতটাই হাই চলে যাবে। তো যাই হোক, তোমরা এখনই ভেঙে পড়ো না, তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেট মেরিট লিস্ট আসা পর্যন্ত ওয়েট করে যাও, কারণ কোনো একটা নির্দিষ্ট রেঞ্জে আলাদা আলাদা ক্যাটাগরির কতগুলো স্টুডেন্ট বসে আছে সেই ডাটা এখন কারো কাছে নেই। সেই কারণে এই মুহূর্তে কাট অফ প্রেডিক্ট করা যাবে না। এখনই কেউ ভেঙে পড়ো না, সবাই কাউন্সেলিংয়ে মন দাও আর
ওয়েস্ট বেঙ্গলের স্টেট মেরিট আসা পর্যন্ত একটু ওয়েট করে যাও, তারপরে দেখা যাবে যা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।